বন্ধুরা, আজকে তোমাদেরকে যেই জিনিসটা দেখাতে চলেছি সেই জিনিসটার নাম হচ্ছে ওয়াটার কালার এফেক্ট। তুমি ইলাস্ট্রেটারে কি করে করবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আমরা ইলাস্ট্রেটারটা ওপেন করেছি। তো ইলাস্ট্রেটার ওপেন করার পরে ঠিক আছে, সবার প্রথম আমাদেরকে নিতে হবে ব্রাশ স্ট্রোক বা ব্রাশের এফেক্ট কি করে করব, মানে কি করে আমরা ব্রাশ স্ট্রোকটাকে বানাবো। তো সবার প্রথম আমরা এখানে ইম্পোর্ট করব একটা ব্রাশ এফেক্ট বা ভেক্টর ব্রাশ স্ট্রোক। তো আমার আগে থেকেই একটা ডাউনলোড করা আছে। তো আমি কি করছি, একটা ডাউনলোড করা অপশানে গিয়ে এখান থেকে ভেক্টর করা ব্রাশটাকে ওপেন করলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ভেক্টর করা ব্রাশ বা ভেক্টর ব্রাশ স্ট্রোক, সেটা ইম্পোর্ট আছে। এবার আমি কি করছি দেখো, এটা আমি অ্যাকচুয়ালি কি করেছি সেটাও আমি বলে দিই। এটা একটা নর্মাল ব্রাশ ছিল, ব্রাশ স্ট্রোক বা যেমন আমরা ওয়াটার কালারের ব্রাশ স্ট্রোক চালাই সেই স্ট্রোক ছিল, জাস্ট এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে আর কিছু না। তো এবার তারপরে আমি কি করব, আমি ইমেজ ট্রেসে গিয়ে এটাকে ইমেজ ট্রেস করব। তোমরা আগে থেকেই জানো যে ইমেজ ট্রেসের কাজ কি। যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে যে ইমেজ ট্রেস এর কাজ। তো তারপরে আমরা কি করছি, হাই ফ্রেন্ডলি ফটো দিকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখো এটা প্রসেসিং চলছে। প্রসেসিং চলার পরে কমপ্লিট হওয়ার পরে আমি কি করলাম, এটা ভেক্টর অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি কি করবো, এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করাতে কি হলো, এটা আমার ভেক্টরে কনভার্ট হলো। এবং এরপরে আমরা করছি হচ্ছে আনগ্রুপ। আনগ্রুপ করার পরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট এই হোয়াইটটাকে ক্লিক, জাস্ট আমরা আনগ্রুপ করার পরে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট এই হোয়াইটটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে ডিলিট করার পরে অলরেডি দেখো আমাদের এটা স্ট্রোক চলে এসছে। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে কোন স্ট্রোক আমাদের কাজে লাগবে। দেখো এই ধরনের স্ট্রোক দিয়ে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু অতটা এফেক্ট আসবে না। সবসময় কি করে, ডিপ অ্যান্ড লাইট এই দুটো মিক্স আপ যেসব স্ট্রোকে আছে সেই ধরনের স্ট্রোক তুমি ইউজ করবে। তো আমি কি করলাম, এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি কারণ এই ধরনের স্ট্রোক আমার লাগছে না। তো আমরা এই দুটো দিয়ে আমরা অলমোস্ট একটা করার চেষ্টা করব, ঠিক আছে। তো সবার প্রথমে আমি কী করলাম, এই স্ট্রোকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কি করব, ব্রাশে যাব। ব্রাশ কোথায় আছে দেখতে হবে। তো উইন্ডোজে গিয়ে আমি এখানে ব্রাশে গিয়ে ক্লিক করবো। এই যে ব্রাশেস অ্যাক্টিভেট রয়েছে, তাহলে এখানেই দেখতে হবে কোথাও আছে হয়তো। এই যে ব্রাশ রয়েছে। তো আমি কি করছি, এখানে সিলেক্ট করার পরে এই ব্রাশটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আর্ট ব্রাশ, নিউ ব্রাশে গিয়ে এই যে আর্ট ব্রাশ অপশন আছে এটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে জাস্ট কি করবে দেখো, এখানে গিয়ে এখানে জাস্ট টিন্ট করবে। টিন্ট করার পরে ওকে করে দিলে দেখো ব্রাশটা রেডি হয়ে গেল। আবার এই ব্রাশটাও আমি তাই করব। তো আমি নিউ ব্রাশে গিয়ে আর্ট ব্রাশে গিয়ে ওকে করার পরে দেখো আমি এটাকেও জাস্ট টিন্ট করে দিচ্ছি। টিন্ট করার পরে ওকে করে দিলাম। তো আমি এবার এই দুটোর কাজ শেষ, যেহেতু এই দুটোকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার দেখি আমরা কোনো কালার নিয়ে এর মধ্যে ব্রাশ স্ট্রোকটাকে অ্যাপ্লাই করে দেখি কেমন হচ্ছে। দেখো খুব সুন্দর সুন্দর অ্যাপ্লাই হচ্ছে, দেখতে পাচ্ছ। কিন্তু এর মধ্যে একটুখানি কিছু জিনিস চেঞ্জ করতে হবে। মনে করো আমি ব্রাশটা রেডি হয়ে গেছে এবং ব্রাশটা দিয়ে কিছু করে দেখাই সাপোজ। তো মনে করো আমি এই ব্রাশটাকে এখানে স্ট্রোক নিয়েছি একটা, সাপোজ এখান থেকে একটা স্ট্রোক নিলাম। স্ট্রোক নেওয়ার পরে এটাকে সিলেক্ট করার পরে আমি কি করছি দেখো, শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এর মাথাটাকে একটু সরু করে দেবো এরকমভাবে হালকা, ঠিক আছে। আর এইটাকে আমি একটু মোটা করে দিচ্ছি, জাস্ট একটা ফ্লাওয়ার টাইপস কিছু ওটা বানানোর চেষ্টায় আছি, ঠিক আছে। দেখো খুব সুন্দর একটা পাতা বা ফুল জাতীয় হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি করার পরে এবার আমি কি করলাম, এটাকে আমি একটা ব্রাশ প্যাটার্ন হিসেবে সেভ করে রাখছি। ওকে করে দিলাম, একটা ব্রাশ প্যাটার্ন সেভ হয়ে গেল, ওকে। তো এরপরে আমরা কি করছি দেখো, এর মধ্যে উইন্ডোজে গিয়ে ট্রান্সপারেন্সি অপশানে যাবো। ট্রান্সপারেন্সি অপশানে গিয়ে জাস্ট এটাকে কালার বার্ন করে দেবো। এবং এবার দেখো আমি যখনই এর মধ্যে ব্রাশ চালাচ্ছি দেখো খুব সুন্দর করে দেখতে পাচ্ছ এফেক্ট তৈরি হচ্ছে। বা যদি আমি ডার্কেন করে দিই একটুখানি দেখি, হ্যাঁ এইটা একটু তাও ঠিক আছে, জাস্ট ব্লেন্ড হওয়ার মতো, ওকে। তো দেখো আমি এখানে একটা ফ্লাওয়ার বানাই খুব সুন্দর করে। মনে করো অরেঞ্জ কালারের ফ্লাওয়ার করি। এখানে একটু কালারটা একটু ডিপ আছে, অরেঞ্জ করলে আই থিঙ্ক মনে হয় বেশি ভালো লাগে না, রেডই ঠিক আছে, ঠিক আছে। তো আমি এখানে গিয়ে ব্রাশ দিলাম। বা তুমি চাইলে এরকমভাবে সুন্দর করে ডিজাইনস করে তুমি তোমার মর্জি মতো একটা ব্রাশ করতে পারো, ঠিক আছে। বা আমি এই ব্রাশটাকে একটাকে কপি করে নিচ্ছি, এটাকে একটা কপি করে এখানে বসিয়ে দিই হালকা করে, খুব সুন্দর করে এটা কালার বান থেকে এটাকে ডার্কেন করে দিই, তাহলে এটা ব্লেন্ড হয়ে গেল, ঠিক আছে। এবং এখানে গিয়ে আমি এটাকেও হালকা করে একটুখানি এফেক্টস ইউজ করে এটাকে একটু
ইউজ করি। ঠিক আছে, তো এটাকে একটা ছোট করে দিই, দেখি এটাকে ছোট করা যায় কিনা। অলমোস্ট হয়েই গেছে। ঠিক আছে, এইবার এটাকে একটু হালকা করে দিই। তো এটা দেখো একটা সুন্দর একটা ফুলের মতো রয়েছে। এবার এর মধ্যে কিছু শ্যাডো দেবো। তাহলে আমি এটাকে একটা কপি করে নিলাম। কপি করার পরে আমি এটাকে হালকা করে একটু রেডিশ টাইপের, রেডিশের একটু ডার্ক রিলেটেড কাজ করব, তাই ডার্ক রিলেটেড কাজ আমি এখানে ইউজ করছি। তো আমি এটাকে ছোট করে দিলাম, শিফট অল্ট প্রেস করে ছোট করে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে স্ট্রোকটা একটু বড় হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তার জন্য স্ট্রোকটাকে একটু আমি পাতলা করে দিই, যাতে আমার জিনিসটা প্রপার আসতে পারে। হ্যাঁ, এবার একটু এর মধ্যে কালারটাকে ইনহ্যান্স করব, যাতে জিনিসটা একটু ফোটে। অতটাও ভালো ফুটছে না। দেখি এর মধ্যে কোন কালারটা দিলে এটা ভালো লাগবে। এইটা ভালো লাগছে না, ডার্কেন আছে। এটাকে আমি কি করছি, স্ক্রিন করে দিই। স্ক্রিন না, কালার মাল্টিপ্লাই। হ্যাঁ, এটা তাও ঠিক আছে, মাল্টিপ্লাইটা করলে একটু তাও বেটার লাগছে। তো আমি এটাকে একটু আইডবার টুল দিয়ে ক্লিক করি। এটা করার পরে এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো এটাকে সরু করে দিই 5 স্ট্রোক। এবার এইখানে গিয়ে আমি কি করছি, এগুলোকে আমি সব একটা করে, যেমন আমরা কপি করছি, আমি অল্ট প্রেস করে কপি করছি, যা জিনিসটা যাতে ভালো লাগে। ঠিক আছে, এখানে জাস্ট একটা করে কপি আর এখানে বসিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস, সুন্দর দেখতে পাচ্ছ। তো এবার আমি কি করবো, এর মধ্যে একটা গাছের ডাল বানাবো। তো আমি কি করছি, এখানে একটা ডাল বানানোর জন্য ডাল বানাচ্ছি। আমি এখানে জাস্ট একটা স্ট্রোক এখানে ধরলাম, এখানে একটা গ্রিন কালারের পাতা টাইপের স্ট্রোক দিচ্ছি। তো ব্রাশ টুল নিলাম, এখান থেকে একটা ছোট্ট সুন্দর করে এখানে একটা স্ট্রোক রাখছি। ওকে, এবার ইউনিফর্মে গিয়ে মাথাটাকে আমি দুদিকে সরু করে দিলাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এই মাথাটাকে আমি একটু সরু করে দিচ্ছি, যাতে আমার জিনিসটা দেখতে একটু ভালো লাগে। ওকে, তো এরপরে আমি কি করছি, এখানেও একটা ব্রাশ স্টাইল করব। জাস্ট পাতা যেমন হয় পাতাটা বানাবো, জাস্ট জাস্ট পাতা বানাবো। তাহলে আমি এখানে একটা সুন্দর করে পাতা বানিয়ে দিলাম। ঠিক আছে, আবার এইখানে একটা সুন্দর করে পাতা বানালাম। ঠিক আছে, এবার তুমি যদি চাও তো এর ওপর একটা হালকা করে শ্যাডো বা স্ট্রোক ইউজ করতে পারো এখান থেকে এরকমভাবে। ঠিক আছে, তো এর মধ্যে আমি মনে করি ডিপ কালার দিচ্ছি একটু হালকা করে। দেখো, সরি, সিলেক্ট করা হয়নি, তার জন্য এরকম দেখালো। এখানে ডিপ কালার দিলাম। ঠিক আছে, এই দেখো। তো এবার এটাকে একটুখানি হালকা করে অ্যাডজাস্ট করতে হবে। এবার এখানেও তুমি একটা ইউজ করো সেরকমভাবেই। ঠিক আছে, এবার তুমি যদি চাও তো এখানেও ইউজ করতে পারো হালকা করে এখান থেকে। ঠিক আছে, এবার যদি তুমি এর মধ্যে কিছু ব্রাশের স্ট্রোক চাইছো, যে কীভাবে একটু মানে জাস্ট চারপাশে একটু ওয়াটার কালার এফেক্ট বা কিছু দিতে চাইছো, তো এর জন্য আমি কী করছি, দেখো এখানে একটা ব্রাশ নিলাম, জাস্ট একটা লাইন টানলাম এখান থেকে। আচ্ছা, এখানে একটুখানি হালকা করে একটুখানি দুটো ছোটো ছোটো পাতা দিয়ে দিই, বুঝতে পেরেছো, যাতে তোমাদের দেখতে জিনিসটা সুন্দর লাগে। এবার আমি কি করছি, দেখো এখানে গিয়ে জাস্ট ব্রাশ যাবো, এখানে একটা ব্রাশ নিলাম। ঠিক আছে, ব্রাশ নেওয়ার পরে হচ্ছে তুমি এখানে চলে গেলে ব্রাশ লাইব্রেরি, এখানে গিয়ে সিলেক্ট করার পরে এখানে গিয়ে এক লাইব্রেরি, এখানে গিয়ে আরও এখানে অনেক রকম তুমি ব্রাশ পেয়ে যাবে। জাস্ট ক্লিক করো, স্ক্র্যাচার হয়ে গেল। এবার তুমি এখানে গিয়ে একটু হালকা করে একটু এফেক্ট, যেমন ওয়াটার কালার এফেক্ট হয় এরকমভাবে তুমি দিতে পারছো। এবার এখানে গিয়ে আমি মনে করো স্ক্রিন করে দিই, এটাকে গিয়ে আমি আবার এখানে স্ক্রিন করে দিচ্ছি। দেখো,
তো হালকা করে আমি এই দিকটা সরিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এবার খুব সুন্দর একটা ব্রাশের এফেক্ট বা ওয়াটার কালার, দেখো ওয়াটার কালার লুক বা ওয়াটার কালার এফেক্ট তৈরি হলো। তো তোমরা বন্ধুরা এইভাবে বিভিন্ন রকম ডিজাইনস করতে পারো। তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট অবশ্যই করো। আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।